বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে জলে তলিয়ে গেল নবম শ্রেণীর ছাত্র। যেটা জানা গেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত পালুরডাঙ্গা ও বোলডাঙ্গার ঠিক মাঝে যে ক্যালেন রয়েছে সেই ক্যালেনেই স্নান করতে এসেছিলেন তিনজন বন্ধু। হঠাৎই দুজন বন্ধু তারা জলে ডুবে যাচ্ছিলেন। সেই সময়ই আরেক বন্ধু তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। কোনো ক্রমে এক বন্ধুকে উদ্ধার করলেও আরেক বন্ধুকে তারা উদ্ধার করতে পারেনি এবং তিনি জলে পড়ে যান। দীর্ঘক্ষণ ধরে সেই জলেই পড়েছিল। তারপরই এলাকার মানুষজন এসে তারা কিন্তু খোঁজাখুঁজি শুরু করে। ঠিক বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এবং তারপরই পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন এসে তারা কিন্তু রীতিমতো স্পিড বোট নামিয়ে তারা কিন্তু তল্লাশি চালায়। প্রায় 6 ঘন্টা ধরে সেই তল্লাশি চলছিল। দেখতেই পাচ্ছেন শান্তিনিকেতন থানার ওসি তিনি নিজে রয়েছেন এবং এই মুহূর্তে সেই তল্লাশির কাজ চলছে। দেখতে পাচ্ছেন বোট নামিয়ে রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে এবং প্রচুর সংখ্যক গ্রামে যারা মানুষজন তারা রয়েছেন এবং গ্রামের মানুষজনও অনেক চেষ্টা করেছিলেন, তারা কিন্তু উদ্ধার করা কিন্তু কোনো রকম পারেনি। তারপরেই প্রশাসনের তরফ থেকে কিন্তু রীতিমতো বোট নিয়ে আসা হয়েছিল এবং বোট নিয়ে রীতিমতো খোঁজা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনের পালুরডাঙ্গা এবং বোলডাঙ্গার যে মাঝে ক্যালেন রয়েছে সেই ক্যালেনেই 3 বন্ধু মিলে তারা স্নান করতে এসেছিল এবং সেই সময়ই এক বন্ধু জলে তলিয়ে যায়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেটা জানা যাচ্ছে পালুরডাঙ্গা স্কুলের ছাত্র, নবম শ্রেণীর ছাত্র এবং সেই বন্ধুদের সঙ্গে যখন স্নান করতে এসেছিল তখনই এই দুর্ঘটনাটি ঘটে। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রামে যারা মানুষজন তারা রয়েছেন। কার্যত বেলা 12টা থেকে সেই তল্লাশি চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন, তারা অপেক্ষা করছেন ছাত্রটিকে উদ্ধার করার জন্য। প্রশাসনও চেষ্টা করছে, লাগাতার চেষ্টা করছে প্রশাসনও, কিন্তু যেভাবে জল রয়েছে, জল ক্রমশই অনেকটা গর্ত রয়েছে, ফলে অসুবিধা হচ্ছে খোঁজাখুঁজির। এই মুহূর্তে বোট নামিয়ে সেই কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সেই ছবি তুলে দেখাচ্ছি আমরা। প্রায় 6 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনও কিন্তু সেই বাচ্চাটিকে উদ্ধার করা যায়নি এবং 6 ঘন্টা ঠিক পরেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাচ্চাটাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। সেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। কার্যত 6 ঘন্টার পর কিন্তু উদ্ধার করা হলো এই বাচ্চাটিকে এবং দেখতে পাচ্ছেন মৃত অবস্থায় এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন কার্যত কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন থেকে স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি একটু কাজে ছিলাম, তো সবাই আমাকে একজন ফোন করলো যে আমাদের ভাই বলছে যে ডুবে গেছে। তা যারা ছিল তো এলাম, দেখছি সবাই এখানে নামলাম, খুঁজে আগে পেলাম না গো, খুঁজে পাচ্ছি না। তো একজন যারা ছিল তারা আরেকজন সঙ্গী ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে সবাই মিলে ওকে আর কেউ খেয়াল করেনি। ওকে যখন তুলেছে সবাই মিলে, যে ডুবে যাচ্ছিলো ওকে তুলেছে, উঠে দেখছে যে ওই ছেলেটার নাম মিলন, ওকে দেখছে মিলন নেই। কিন্তু ওই মিলন নেই, তখন থেকে সবাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে আর কেউ দেখতে পায় না যে কোথায় গেছে বা কী করে গেল, ডুবে গেল, যে কিছুই দেখতে পায় না। একজনকে বাঁচাতে গিয়ে আর একজন চলে গেল। কখন খুঁজে পেল? এখন সব খোঁজা পাওয়া গেল এখনই। প্রায় 6 ঘন্টা। হ্যাঁ, প্রায় 6 ঘন্টা হয়ে গেল, প্রায় পেরিয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক দুপুর 2টো নাগাদ আমাদের কাছে একটা খবর এলো যে মিলন দাস বলে আমাদের নবম শ্রেণী এক ছাত্র, সে অন্যান্য বন্ধুর সাথে এখানে স্নান করতে এসে সেই ছেলেটি জলের তলায় চলে যায় এবং তার যে বন্ধু ছিল তাকে উদ্ধার করতে পারেনি এবং সে নাকি তারপরে এসে বাড়িতে খবর দেয় বা পাড়াতে খবর দেয় যে তার বন্ধুটি জলে ডুবে গেছে। তো তারপর থেকে তো আমরাও ছুটে আসি, আমাদের মাস্টারমশাইরা যখন শুনেছি সবাই ছুটে এসেছিল। এখনও রয়েছেন সমস্ত মাস্টারমশাইরা। আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য নীলকণ্ঠ বাবু, উনিও এই গ্রামের বাসিন্দা। ওনাকেও আমি খবর দিলাম, উনি ভাত খাচ্ছিলেন, তো ভাত খেতে খেতে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছেন এবং কন্টিনিউয়াস তিনি সেই দুপুর 2টো থেকে এখানেই দাঁড়িয়ে রয়েছেন। এখন তো প্রথমে তো নর্মালি যেগুলো করা হয় গ্রামের পাড়ার লোক তারা চেষ্টা করলেন। এরপর বিশেষ যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের বোলপুরে যেটা আছে তারা এসেছে, প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ তারা এসে পৌঁছেছে। তো প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট হতে চললো।
এখন অবধি তো করতে পারেনি, তুলতে পারেনি। এখন যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমরা মনে প্রাণে চাইছি যে তাকে জীবিত অবস্থায় যাতে পাই, কারণ সে একটাই ছেলে। তার বাবাও সেও আমাদের খুব পরিচিত, তরুণ দাস। সে সামান্য বাদ্যযন্ত্র মেকিং করে বেড়ায়, তো তারও অবস্থা দেখেও খারাপ লাগছে, একটাই ছেলে যেহেতু। তো আমার নাম প্রশান্ত কুমার দাস, আমি বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখানে 4-5 জন চান করতে এসেছিল, চান করতে এসে একজন ডুবে গিয়েছিল, তাকে একজন বাঁচিয়েছে ও চান করার ছেলেদের মধ্যেই, ঠিক আছে। এবারে ওকে তোলার পর যে এখন বর্তমানে ডুবে গেছে তাকে কিন্তু তারা দেখতে পায় না কেউ, যে সে আদৌ ডুবেছে না সে কোথাও পালিয়ে গিয়েছে। তবে আমাদের আইডিয়া ডুবে গেছে, ঠিক আছে। 12:30 থেকে 1টা দুপুর। হ্যাঁ, মানে ওরা কি চান করতে চান করতে এসেছিল, মিলে? হ্যাঁ বন্ধু বান্ধব চান করতে এসেছিল। কোথাকার ছেলে? পাউল না, কত বয়স হবে আনুমানিক? 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। এখনো কি সেই খোঁজাখুঁজি চলছে? খোঁজাখুঁজি চলছে, বোর্ড এসছে, পুলিশ এসছে, আচ্ছা, এখনো পর্যন্ত পাওয়া যায় না পাওয়া যায়নি। এবং গ্রামের ছেলেরা অনেকজন নেমেছিল, প্রায় 100 জন নেমেছিল খুঁজে পাওয়া যায়নি। তারপর বোর্ড এসছে। কিভাবে ঘটলো ঘটনাটা? ঘটনাটা ওরা চান করতে এসেছিলো 4-5 জন মিলে। এবারে ওরা 5 জনের মধ্যে হয়তো 1-2 জন সাঁতার জানা হয়তো, আর বাদ বাকি কেউ সাঁতার জানা না কেউ। ওরা সাঁতার শিখতে এসেছিল, ওরা সাঁতার শিখতে এসে ডুবে গেছে। কি নাম? মিলন দাস। মিলন দাস, এই পালডাঙ্গার বাসিন্দা। পাউলডাঙ্গার বাসিন্দা। আপনার নাম? আমার নাম বিপত্তারণ দাস।